ধারাবাহিক লোকসানে বন্ধ হয়ে যাচ্ছে রাজবাড়ীর কালুখালীর ঐতিহ্যবাহী তাঁত শিল্প। পাওয়ারলুমের প্রভাব আর রং সুতার মূল্যবৃদ্ধিতে বিলুপ্তির পথে একসময়ের গৌরবময় এ পেশা। ফলে দেশজুড়ে থাকা কালুখালীর লুঙ্গি, শাড়ি ও গামছার চাহিদার যোগানও বন্ধ হতে বসেছে। রাজবাড়ী প্রতিনিধি এম মনিরুজ্জামানের পাঠানো তথ্যচিত্র আরও জানাচ্ছেন সুলাইমান কবির। দীর্ঘদিন ধরে রাজবাড়ীর কালুখালী ছিল তাঁত শিল্পের জন্য পরিচিত এক এলাকা। উপজেলার চরশিলোকা, কালুখালী, মির্গিপাড়া, বেলগাছি সহ বিভিন্ন গ্রামে ১৫০০-এর বেশি তাঁত ছিল, যেখানে কাজ করতেন বিপুল সংখ্যক শ্রমিক। তবে পাওয়ারলুমের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে না পারা, পুঁজির অভাব, সুতা রঙের চড়া দাম আর আধুনিক পোশাকের চাহিদা বাড়ায় একে একে বন্ধ হয়েছে অধিকাংশ তাঁত। এতে পেশাদার তাঁতিদের ভাগ্যে নেমে এসেছে চরম দুর্ভোগ। তারা বলছেন, সহজ শর্তে ঋণ ও প্রয়োজনীয় সহযোগিতা পেলে কালুখালীর ঐতিহ্যবাহী তাঁত শিল্প আবারও ফিরে পাবে তার প্রাণ। সুতার দাম বেশি, কাপড়ের দাম কম, মানে মজুরি কম, এইগুলো সব তাঁত বন্ধ হয়ে গেছে। সুতার দামও অনেক বৃদ্ধি, এখন লোকজনও পাওয়া যায় না। আস্তে আস্তে আমি ছেড়ে দিচ্ছি, একটা তাঁত রাখছি। এই তাঁত শিল্পের লোকজনেরকে ক্ষুদ্র ঋণের মাধ্যমে এই শিল্পটা বাংলাদেশের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যটা আবার ফেরত আসে। তাঁতিদের প্রয়োজনীয় প্রশিক্ষণ সহ ব্যাংক ঋণের জন্য সুপারিশের কথা জানিয়েছে জেলা ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন। যদি কোনো তাঁত পরিবার আমাদের কাছে আসে বিভিন্ন সরকারি সহযোগিতার জন্য, আমরা প্রপার ডকুমেন্টেশন সাপেক্ষে লোনের ব্যবস্থা গ্রহণ করতে পারবো, এবং তারা যদি কোনো কারিগরি সহযোগিতা চায় সেক্ষেত্রে আমরা তাদের প্রশিক্ষণেরও ব্যবস্থা গ্রহণ করতে পারি। কালুখালী উপজেলার ১২টি গ্রামে প্রায় ৭০০ তাঁতি পরিবার রয়েছে। সুলাইমান কবির, RTV।